রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আর একটা নতুন দিনের নতুন ব্লগ একদম নিয়ে চলে আসলাম আমাদের এসএম ফ্যামিলি পেজ থেকে। একদম দিনের শুরুটাই করে দিলাম ঠাকুর দর্শন করে, তারপরে একদম রান্নাবান্নায় সোজা চলে আসলাম, কারণ আজকে লোকনাথ পুজো। একটু ব্যস্ততার মধ্যে কাটে আমাদের সকালগুলো, আপনাদেরকে যেগুলো দেখাই সেই ব্যস্ততার মধ্যে অন্যতম আজকের একটা দিন। এই যে দেখুন, একদম সকালে রান্নাবান্না করে দিদিভাই ওদেরকে খাই দিচ্ছিল, আর আমি স্নান করে আগে ঠাকুর ঘরে চলে এসেছি। তারপরে ও এসছে, আমার এসে এদিকে গোছানো গাছানো সব অবস্থা হয়ে গেছিলো, কারণ আমাদের ঠাকুর ঘরে প্রচুর সময় লাগে আসলে। ও চলে যাচ্ছিল, আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল লোকনাথ পুজো, সেই বাড়িতে লোকনাথ পুজো বাবাকে একটু ভোগ দিয়ে আসতে যাচ্ছে। তা বলছে ও একটু ভিডিও করে এগুলো ক্লিপগুলো ও নিচ্ছিল, আর আমি ততক্ষণে বাড়িতে পুজো দিচ্ছিলাম, মানে সমস্ত তো সাজানো হয়েই গেছিলো, এবার ভোগগুলো আমি গোছাচ্ছিলাম বাড়ির। এই যে আমাদের পাশেই এক কাকিমাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, সেই বাড়িতেই ও সকাল সকাল গিয়ে একটু ভোগটা দিয়েছে, যাতে ওরা আমাদের মিষ্টিটা দিতে পারে ঠাকুরকে। আর ফল টল কাটা জোগাড়, ফল কাটা অবধি দেখিয়েছি, এবার একটু সাজানোগুলো ডেকোরেশনগুলো ও দেখিয়ে দিচ্ছে। ওই বাড়িতেই ওরা সবাই মিলে রেডি করছিল, এটা ওদের বাড়ির ভিডিও। এদিকে আমিও গুছিয়ে নিচ্ছিলাম, ও একটু দিদিভাই ওদের হেল্প করে দিয়ে বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি করে। আমারও ভোগ ঠোক রেডি, থালায় প্রসাদ টসাদ দেওয়া রেডি হয়ে গেছে। এবার মিলে ওলু শঙ্খ আপনাদের সামনে একদম শুনতেই পাচ্ছেন আরতি করে দিয়েছিলাম। আমাদের দুটো মন্দির, তাই একটু কোনাকুনি করে বসে পুজো করতে হয়। এটা দুটো মন্দিরে একসাথে, একটা গোপালের মন্দির, আরেকটা সমস্ত ঠাকুর যার মধ্যে রাখা হয়। এবার শুধু একটু লোকনাথ বাবাজির ভিতরটা ডেকোরেশনটা একটু ভিডিও করে দেখালাম। আমরা আমাদের মতো করে একটু ছোট্ট করে সুন্দর করে সাজিয়েছি প্রসাদ নৈবেদ্য দিয়ে, আর একটু ব্রত করে নিলাম বই পড়ে। এই যে বইটা আর একটা পাঁচালি মতো, ওই দুটো পড়েছিলাম। বেশ পুজো টুজো হয়ে গেছে, এবার দরজা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি আমরা। আর দাদাভাই আর ওর কাকা, শুভদির কাকা, শুভ, ওরা চারজন চলে যাচ্ছিলো খেতে আগে। ওরা খেয়ে বাড়ি আসলে এবার আমি আর দিদিভাই যাচ্ছি। শুভ বায়না করছে আবার যাবে, কিন্তু ওকে আমরা বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রেখে আমরা চলে গেলাম খেতে। দাদাভাই আবার আজকে একটু বেরোবে, উড়িষ্যায় যাবে, ওর জন্য তাড়াতাড়ি ছিল যে খেয়ে চলে আসবো, গিয়ে একটু আগে ঠাকুরের ভিডিও না করলে হয়। আমি তো যাইনি, আমি দেখিনি, তাই আমি গিয়েছিলাম দর্শন করতে, ও একটু ভিডিও করে নিলাম। এখানে সবাই আমাদের পাড়ার সবাই খেতে বসেছিল। পরে আমরা 3জন 4জন বসে পড়লাম। আরেকটা দিদা ছিল, দিদিভাইয়ের ঠাকুমা, আমি আর দিদিভাই, আমরা একটা টেবিলে 4জন বসেছিলাম। আমাদের বাড়িটাও দূর থেকে দেখেছি, ওই যে সবুজ কালের বাড়িটা ওইটা আমাদের ছিল, আর এইটা কাকিমাদের বাড়ির থেকে একটু ভিডিও করলাম। এই যে বাড়িতেও চলেও এসেছি হেঁটে হেঁটে, এসে এবার গেট খুলে উপরে চলে গেছি। আর কিছুক্ষণ পরেই দাদাভাইকে সমস্ত জিনিস রেডি করে দিয়েছে দিদিভাই, দাদাভাই বেরিয়ে যাচ্ছে, দুজনে একটু মারাপিট করে নিল। রেডি হয়ে দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আর শুভর হন্ডা বের করছে, চালাবে বলে বিকালবেলা। রেডি শেডি হয়ে শুভ বেরিয়ে গেল, এবার দাদাভাইও বেরিয়ে যাবে। আমি বলছি একটু বাড়ির ভিডিও করে নাও, এটা করো ওটা করো। দাদাভাই রেডি বেরোবে, ভিডিও একটু পরিষ্কার করে দিচ্ছে জুতো টুতোগুলো। দাদাভাই এই যে বাইরে বেরিয়ে গেছে, মা আর বাবা চললো এগিয়ে দিতে, আর পেছন পেছন আমরা। দাদাভাই সেই উড়িষ্যা চলে যাচ্ছে, একদিন পরে ফিরবে আবার। শুভকে সন্ধ্যাবেলায় টিফিনও দিয়ে দিয়েছি, শুভ স্যার আসবে, খেয়ে নেবেন। আর এবার পাশের বাড়ি কাকিমা ভোগ দিয়েছিল, সেই ভোগটা আমি আনতে গেছিলাম, দিদিভাই জানতো না, দিদিভাই তাই একটু ভিডিও করছিল। সবাই প্লিজ আর ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রচুর সাবস্ক্রাইব ফলো করে দেবেন পেজটা। ভোগ দর্শনেই শেষ করলাম আজকের ভিডিও।